শখেরও একটা বয়স থাকে। গত বছর যে জিনিসটা চেয়েছিলেন, এবছর হয়তোবা ডিসেম্বর মাস পর্যন্ত সেই জিনিসটা পাননি। আর আগামী বছর হয়তোবা এই জিনিসটার শখও থাকবে না। মানুষের জীবনে সবসময় সব জিনিসের শখ একসাথে থাকে না। বয়সের সাথে, সাথে সে সকল শখ অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তাই যখন যে জিনিসটা আপনার ইচ্ছা হবে, যেই শখটা আপনার সাধ্যের মধ্যে পূরণ করা সম্ভব হবে, সেই শখটা আপনি আর জমিয়ে রাখবেন না। সেটা চেষ্টা করবেন সেই শখটা পূরণ করে নিয়ে সামনের বছরের জন্য না জমিয়ে রাখতে। কারণ আগামী বছর আসতে, আসতে আপনার হয়তোবা ওই শখের কোনো দামই থাকবে না। তাই চেষ্টা করবেন সময় উপযোগী শখগুলো যাতে করে জমে না থাকে, সেগুলো দ্রুত পূরণ করার। কারণ আপনি আজীবন বেঁচে থাকবেন না। আজকে ডিসেম্বর মাসে যারা বেঁচে আছে, আগামী ডিসেম্বর পর্যন্ত তারা বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনার আফসোসটা, রুহের হাইটা ওটা রয়ে যাবে। ছোটবেলায় গ্রাম এবং শহর মিলেই আমার জীবনযাপন ছিল। তো আমি প্রায় সময় দেখতাম আমার নানি, আমার মায়েরা নিজেরা নিজেদের সবজি কিছুটা বাসার মধ্যেই ফলাতো। তো ওটা আমার বিয়ের পরে একদমই ধোঁয়াশা হয়ে যায়। কারণ আমাকে বিয়ের পরে শহরে, ঢাকা শহরে থাকতে হয়। সেখানে তো সবজি গাছ এইসব লাগানোর প্রশ্নই ওঠে না। তারপরে চলে গেলাম মালয়েশিয়ায়। সেখানে আমার একদম কন্ডোমিনিয়ামের উপরে উঁচুতে যতটুকু পেরেছি বারান্দার মাঝখানে একটু চেষ্টা করে মানে গাছ টাছ লাগাতে। কিন্তু পুরোপুরিভাবে মানে বাগান করাটা আমার সম্ভব ছিল না। তো এবার দেশে এসে এই শখটা পূরণ করলাম। অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকেই যে আমার নিজস্ব একটা বাড়ি থাকবে, সেই বাড়ির ছাদে আমি গাছ লাগাবো। তো সেটা অবশ্য আমার নিজের বাড়ি না, এটা আমাদের বাড়ির রেনোভেশন কাজ হবে। তারপরে হয়তো বা আমার এই শখটা থাকবে কিনা জানি না। তবে এবার কিন্তু আমি আমার শখটা পূরণ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো গাছের সিম দিয়ে আজকে মাছের তরকারি রান্না করেছি। এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের জিনিস যে আমি আমার নিজের গাছের জিনিস দিয়ে মাছটা রান্না করেছি। কয়েক বছর আগেও এটা আমার শখ ছিল, কিন্তু এখন সেটা পূরণ করেছি। তো চেষ্টা করবেন আপনার যখন ছোটোখাটো শখগুলা বা আপনার আশপাশের মানুষগুলো তাদের ছোটোখাটো শখের কথা আপনাদের সাথে শেয়ার করবে, সেটা আপনাদের পূরণ করার। কারণ মানুষ বা কয়দিন বাঁচে।